ওকে, তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। অনেক দিন ধরে ভাবতেছি বিষয়টা নিয়ে কথা বলার দরকার। সেটা হচ্ছে যে আমাদের হাইওয়ে বলতে কি, মানে বাইকে যদি ফগ লাইট ইনস্টল করা হয় তাহলে আমাদের দেশে সার্জেন্টরা মামলা দেয়। মানে আমাদের দেশে এটা রুলসের বিপক্ষে, হাইওয়ে রুলসের বিপক্ষে। কিন্তু আমি আপনাদের আজকে একটা জিনিস দেখাবো যে আমরা যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো ইউজ করি, বিশেষ করে R15, GSXR, CBR, এই ধরনের বাইকগুলোতে কোম্পানি যে স্টক লাইটটা দেয়, হেডলাইটটা দেয়, এই হেডলাইটের আলো কিন্তু ইনসাফিসিয়েন্ট বলতে বোঝাচ্ছি যে আপনি যদি হাইওয়েতে চলাচল করেন তাহলে এই লাইটের আলোতে আপনার পথ আপনি কিছুই দেখতে পাবেন না। দেখেন, আমি এখন আমার বাইকের লোয়ার যে লাইটটা সেটা ইউজ করতেছি, মাত্র 10 হাত সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না। এবার আমি আপার লাইটটা জ্বালাচ্ছি, যে এটা জ্বালালে সেটাও কিন্তু সাফিসিয়েন্ট না। হয়তো 10 হাতের কাছে সেখানে 15-20 হাত পর্যন্ত কিছুটা দেখা যাচ্ছে। তো এরকম হাইওয়ে রাস্তায় এই যে লাইটের আলো, এই আলোতে কিন্তু আপনি বাইক চালাতে পারবেন না। আপনি যদি নর্মাল স্পিডেও চালান, একদম ধরলাম আপনি 40-এর নিচে স্পিডে চালাচ্ছেন, তাহলেও কিন্তু আপনি ভালো পরিষ্কার কিছুই দেখতে পাবেন না। বিশেষ করে সামনে যখন কোনো বাস বা ট্রাক আপার ডিপার লাইটটা জ্বালাবে, বিশেষ করে আপার লাইট জ্বালাবে, তখন আপনি একদমই কিছু দেখতে পারবেন না। তো এই যে দেখেন, আমি কিন্তু একটু সামনে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এরকম অবস্থায় ফগ লাইট ছাড়া আপনি যদি বাইক চালান, এটা যে কতটুকু রিস্কি। হ্যাঁ, এবার একটা সুন্দর জায়গা আসছি। দেখেন এইখানে আমার আলোটা কত কম, আর আমি যদি ফগ লাইটটা জ্বালাই, দেখেন এই আলোটা কিন্তু অনেকটা বেড়ে গেল অন্যান্য গাড়ির মতন। তো এরকম আলো যদি না হয় তাহলে আপনার হাইওয়েতে আপনি 20-25-30 স্পিডেও গাড়ি চালাতে পারবেন না। তো এটা আসলে খুবই একটা সমস্যা। এটা তো আমাদের সমস্যা না, এটা সমস্যা কোম্পানি এইভাবে বাইক তৈরি করছে, এটা আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কি? আমাদের দেশের সার্জেন্টরা এই ফগ লাইট ইনস্টল করার কারণে মামলা দেয়, আর মামলাটা মোটামুটি বড়ই মামলা। মিনিমাম 2 থেকে 5,000 টাকা পর্যন্ত হয়, ইভেন হয়তো এর থেকে বেশি হয়, আমার ঠিক এক্স্যাক্টলি জানা নাই, তবে 2,000 টাকার নিচে না। তো এখন আমি তাদের উদ্দেশ্যে, সেই সার্জেন্ট ভাইদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, সাপোজ ধরেন তার কোনো ছেলে, তার কোনো সন্তানকে সে এরকম ধরনের কোনো বাইক কিনে দিল, তো সে হাইওয়েতে রাইড করতে গেল, ইনসাফিসিয়েন্ট আলোর কারণে সে যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়, অ্যাক্সিডেন্ট করে, তাহলে সেক্ষেত্রে তার সেটা কেমন লাগবে? এই যে একটু সামনে কিছুই দেখা যায় না, এই যে নর্মাল গাড়ির যে স্টক আলো, একটু সামনে আমি কিন্তু ভালো কিছুই দেখতে পাচ্ছি না। আমি কিন্তু অনেক স্লো গাড়ি চালাচ্ছি, 45 থেকে 50 স্পিডের মধ্যে চালাচ্ছি, তারপরেও তেমন কিছুই ভালো সামনে দেখতে পাচ্ছি না। আপনার ক্যামেরায় কতটুকু বুঝতেছেন আমি জানি না। তো এটা আসলে অনেক বড় একটা প্রবলেম। আর সাধারণত আপনি যদি হাইওয়েতে বাইক চালান, হাইওয়েতে রাইড করেন, বিশেষ করে রাত্রেবেলায়, আর বিশেষ করে শীতকালে রাত্রেবেলা যদি আপনি হাইওয়েতে বাইক রাইড করেন, সেক্ষেত্রে আপনি কখনোই এরকম কম স্পিডে গাড়ি চালাতে পারবেন না। এরকম কম স্পিডে গাড়ি চালালে কিন্তু উল্টা রিক্স কীরকম, এই রাস্তায় যেসব বাস ট্রাকগুলো চলে, এগুলো কোনোটাই আপনার 80-90 স্পিডের কম চলে না। তো এই মতো অবস্থায় আপনি ধরেন 50-তে বাইক চালাচ্ছেন, হঠাৎ করে পেছনে অনেক দ্রুত গতির যে একটা গাড়ি আসলো, আপনি যদি ব্রেক মারেন তো এই গাড়িটা আপনাকে পিষে দিয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে লাইবিলিটি কে নেবে? তখন কি রোডস অ্যান্ড হাইওয়ের যে রুলস, সেটার উপরে করা হবে, নাকি আমাদের দোষ দেওয়া হবে? তো যাই হোক, ওটা কথা না। আমার মনে হয় সরকারের এই রুলসটা চেঞ্জ করা উচিত। অনেক সময় আমরা সিটির মধ্যে সাধারণত কেউ ফগ লাইট জ্বালায় না, আমি যতদূর দেখছি কাউকে দেখি না সিটির মধ্যে ফগ লাইট ইউজ করে বাইক চালাতে, প্রয়োজন হয় না, কারণ এর যে আলো সেটা সিটির মধ্যে ঠিক আছে। কিন্তু হাইওয়েতে যখনই উঠলে কিন্তু স্টক লাইটের আলো মোটেও পর্যাপ্ত নয়।
এরকম বড় মোড় যেগুলো কর্নারিং মোড়, এইসব মোড়ে কিন্তু ফগ লাইট ছাড়া কিছু দেখা যায় না। যদি ফগ লাইট না জ্বালান মানে সেক্ষেত্রে দেখা যাবে সোজা গিয়ে আইল্যান্ডের সাথে বা সোজা গিয়ে খালে মেরে দেবে বা সোজা গিয়ে কোনো গাড়ির সাথে মেরে দেবে। তো আমরা সাধারণত দেখি হাইওয়েতে যত বাস গাড়ি যেগুলো চলে এগুলো কিন্তু কোনো গাড়ি কিন্তু ফগ লাইট ছাড়া বা এরকম হাই পারফরমেন্স লাইট ছাড়া এমন কোনো গাড়ি দেখা যায় না। তো তাদের ক্ষেত্রে তো এগুলোতে মামলা দেওয়া হয় না। সেক্ষেত্রে আমাদের বাইকারদের বাইকে যদি এই ধরনের লাইট লাগানো হয় কেন মামলা দেয়? এটা তো আমরা আমাদের সেফটির জন্যই লাগাচ্ছি। যদি আমাদের কোম্পানি যে লাইট দিত বাইকের সাথে স্টক লাইট, এটার যদি আলো পর্যাপ্ত হতো তাহলে তো আমাদের এক্সট্রা কোনো ফগ লাইট লাগানোর প্রয়োজন হতো না। আর এই ফগ লাইট লাগাইলে শুধু ফগ লাইট লাগানোর কারণেই যে মামলা হয় তা না, এটা মডিফিকেশন মামলাও চলে যায়। আমাদের দেশের আইনগুলো আসলে আমার পছন্দ হয় না। আমাদের দেশের আইনগুলো কেন এরকম? কেন আমাদের সবার সেফটির কথা চিন্তা করা হয় না? আইনগুলো কি তাহলে সেফটির কথা মাথায় রেখে করে নাই? এই যে ফগ লাইট জ্বালাইলে দেখেন কেমন দেখায়, এই ফগ লাইট অফ করা অবস্থায় কেমন দেখায়, আর এই যে আমি ফগ লাইটটা জ্বালাচ্ছি দেখেন কেমন দেখায়। এই যে ফগ লাইট বন্ধ করলে পুরো অন্ধকার, এই দিলাম এই যে আলো হইলো। তাহলে এখানে দোষের কি আছে? এই যে যে অটোগুলো যাচ্ছে থ্রি হুইলার অটো, এদের 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 লাইটগুলোও তো সেরকম না, এদের লাইটগুলোও তো উপরের দিকে ওঠানো, ওদের ওই লাইটগুলো চোখে লাগে। এইগুলো কি সার্জেন্টে দেখে না? আমাদের এই বাইকারদের জন্য আইন কেন এত কড়া?